নাটক করস না, তোরা তুই আমার পোলার গায়ে তুলস, তোকে আমার পোলা একা করছে, তোর মাইয়ার কোনো দোষ নাই, মাইয়ার কর, তোর কলিজ আমি দাঁত দিয়েছিলাম আমার তোর পোলারকে সামাল দেওয়াইস, আমার মায়ের নাই একটা গুলি করে কাছে চেষ্টা করতে ছিল না মানে একদম সে কথা ওরা লইল আটকে রাখবেন না, দেখি আমি কোথায় আটকে রাখতে পারো। বছরের পর বছর ধরে আটকে রাখিস, তারপর ওইদিকে তোর যাইতে দেবো না। সাইও না, তুই দাও এগুলো পরে বইতে। তোর লজ্জা সরব কিছু নাই? লজ্জা শোনা থাকলে কিছু আসে যায় না বাবা, কাজল না থাকলে অনেক কিছু আসে যায়। কয়দিন আটকে রাখবি, কয়দিন আটকে রাখবি আমার এই সব তসমাত করে ফেলবো, সব ভাইগা ফেলাবো। সমস্যা নাই, একটা রিক্সাওয়ালার মানে নিতে রাজি আছি, কিন্তু জনের বাচ্চারে আমি কোনোভাবে মেনে নিব না। এতে করে তোমার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। হয়ে যাক, আমার এক দোবার তোনের যদি মূল্য থাকে তাহলে আমার দোকানেরও মূল্য আছে। জনালের পোলায় আমার মেয়ের কি বড় মানে আল্লাহ জানে, তো কিছু পরও মাথা থেকে নয়নের পুত্র আনতেছে। তো চেষ্টা করবেন, কিছুই তো করতে পারতেছেন না। হয় এটা সমাধান করেন, নয় একটু বিষ এনে দেন, যাই আর পারতেছি না। ওই রুমের ভিতর আব্বা আম্মা ওর কারণ সব বন্ধ, খালি পেটে নয়নের বুথ থাকে ওর মাথার মধ্যে, আমিও দেখতাছি। যে মন দিয়া ভাবে তারে ক্ষুধার দেখাইস না ভাই। হায় আল্লাহ, মানে তুমি তুলে লয়ে যাও। তুই যাবো সব ভাইগা ফেলাম। কাকা, বোঝাইতে তো আপনাকে দুইজনকে কম বোঝাইলাম না, বহুত ভাবে চেষ্টা করলাম, তো আপনারা তো কোনো কথাই শুনতেছেন না। দেখো আনোয়ার, তুমি আমাকে ছোট, তুমি মেম্বার হইছো বলে তোমার সম্মান করি, তাই যেন তোর আমি সম্মান করতে পারবো না। শোনেন কাকা, শুনলেই কই, এই জগৎ সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব নাই, এরকম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল, একটু কম কারোর একটু বেশি। কিন্তু কাকা, আপনি তো অনেক দূর যাইতেছে। বাপের সব কৌশলে দখল কইরা যে ছোট ভাইরে ঠকায়, আমার ভাই হইতে পারে না, এটা জানো? যৌবনে আমার ফুর্তি কইরা জুয়া খেলা দেশ নষ্ট করছে, তার শিখিবাকে তো আমার নাই, তো উঠি যে দুইজনটাই কই কাকা, এই পুরান তেনা দুইজন আর পছলায়েন না, দুইটা বড় হয়েছে কাকা, এই পোলা এক করে দেন, দিয়া দুই ভাই যান গ্রামে একটা যাবত খাওন দেন, দিয়া আত্মীয়তা হোক কাকা। আত্মীয় কোনো আলতু ফালতু লোক যেন আমার বাড়ির দিকে না তাকায়, না আসে, আসলে একটা কল্লা পালা দিবি। জি ভাই যান। লন লন আমার এদিকে নিয়ে চল লন। নিয়ে যাও আমি। না কেন আসিস, কেন আসিস তুই? মোর আচ্ছা তুই আবার আইছস, এত বড় সাহস তুই আবার আইছস? মার মা। ভাই আমি তোর ভাই বোনরে মারিস না, আর ভাই খবরদার আম্মা আমার কিছু খবর তো বাইরে লাগবে না। বাপটা যখন যদি মারামারি শুরু করতাম না, জন্মের পর থেকে তুই হাসপাতাল থাকতি, চাই না। মার জানি বাইরে ফেল। আর না তোর প্লাইজ আবার আমার বাড়ি গেছিল, এই নে তোর বন্ধের ভিক্ষা দিয়ে গেলাম, সাবধানে রাখিস, আমার যদি কিছু হয়। এরপরে বডি খুঁজে পাইবেন না পুরো এলাকায়, গায়েবী জানাজা দিতে হইব। গায়েবী জানাজা পুরো এলাকায় কেন, দেশে দিয়ে রাখ, তোর তোর সামনে আমি ওটাই নিয়ে। কিরে কই যাস? দিনের বেলা তোর কারণে পাই ধরো না, ঘুরাই কখন দেখতে যাস আর কখন যে পালাই যাস সেটাই তো বুঝি না। জামশেদ সাথে যা দেখে রাখিস। এই বেজালে বাড়ির সামনে হরন মারার দরকার আছে? জ্ঞান কম দাও, আব্বা কেন পাঠাইছে আমরা দেখতে, দেখে যাবো জানাবো। আরে শোনেন তো শুরু করছি। কাকা নামান, কাকা বাড়িতে অপমান করলেন, ঘরের বিষয় বাড়ির ভিতরেই থাকবো, বিষয় কেমন বাড়িতে আছে নাকি রাস্তায় আইছে? হ্যাঁ রাত এখন কয়টা বাজে কাকা? কাঁচা ঘুমে উঠেছি, এগুলো কেন যাবো না কাকা, আপনার মায়ার নিয়া পূজা বাড়িতে যান, যান। এ কাকা আপনার বলেন নেন, যান। কাকা বাড়িতে আছেন? আরে জামাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কাকা আছে না? আছে তো, একটু ডাকেন না। ভাইজান কিরে এই যে জামাল ভাই আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল সাহেব আপনি? জি কাকা ভালো আছেন আপনি? জি। নয়ন কই? নয়নের কি দরকার? কাকা একটু নয়নে ডাকেন না, একটু দরকার ছিল। ডাকেন তারপরে এই কথাটা বলি আর কি। নয়ন? নয়ন আসো, ভালো আছো? ভালো জামাল ভাই আপনি? কাকা নয়নটা তো একটু খেয়ে যেতে হয়। নয়ন থানা দরকার। ওই হয়েছে কি কাজল লেজে বাজাইতেছে না, তাই ওই কাজলের পরিবার মানে আল কাকা নয়নের বিরুদ্ধে একটা অপহরণের অভিযোগ করছে। কাজলকে ভালোবাসে, আমার ছেলে কেন কাজলকে অপহরণ করবে? আমার ছেলে তো আজকে সারাদিনই বাসায়, এই যে আপনি ডাকলে আসলো, আমার ছেলে এগুলো করে নাই, আমার ছেলে অপরাধী না। খালামিও জানি, কিন্তু একটা অভিযোগ করলে তো আমাদেরও কাজ করতে হয়।
আমি তো কিছুই বুঝতেছি না। আরে কাকা বুঝার কিচ্ছু নাই, এই সাধারণ ব্যাপার যে আমাদের সাথে একটু কথাবার্তা বলবো, কিছুক্ষণ থাকবে, তারপর চলে আসবে। চলো তো তুমি কাকা, আসি কাকা, আসসালামু আলাইকুম। আমি জানি তোমরা মায় বেটি একই পেট থেকে কথা বার করো। আমার কাজল কই? আর কতবার কমু কাজল কই আমি জানি না, কিচ্ছু জানি না। জানো ঠিকই, কিন্তু বলবা না। কত করে কইলাম আমার চোখে চোখে রাখো, কিন্তু তুমি গুরুত্বই দিলা না। কে রাখা যায় গরু ছাগল, মানুষ না। এই তো কথা বাড়াইতেছে, চোখে আড়াল করে দিছ। এই তো যদি পার তাই করতাম, তাহলে অন্তত এই দুশ্চিন্তায় থাকতাম না, আমার রাইতে ঘুম হয়। বেয়াদবের গোষ্ঠী থাম। নিজের মাইনে লুকায় রাখা আমার পোলারে থানা পুলিশ দিয়ে হয়রানি করস, তোর সাহস কত বড়? গলা নামায় কথা কও। তুই গলা নামায় কথা কও। তুই থামেন আপনারা, কিন্তু তোমাদের ঝামেলা শেষ করে কাজলকে খুঁজে বের করেন। সত্যি আমরা তো কেউ জানি না কাজল কই আছে। একটু অপেক্ষা করো মা, উল্টা লটকায় যখন পুলিশ এমনি এমনি কয়ে দিব। একদম খায়াল। একটা ফুলের টাকা বললে তোরা লইছি। থাম। মারো রে। আমার ছেলের কি হইলো? আল্লাহ কিছু কিচ্ছু না মা। দেখছো আমার পোলা কি অবস্থা করছে? কেস কামারে কিছুই হয় নাই, আমি ওসির সাথে কথা কইছি, সাথে ওসির সাথে একটু সম্পর্ক হয়েছে, সজল এটা করাইছে। আমার তো এসছে বড় একটা কিছু করা লাগবে, ভয়ঙ্কর কিছু। লাভ কি কাকা? দুই ভাইতে তো কম কম লাভ হয়েছে কেন? রক্ত আর রক্ত বাইর করেন না কাকা, পাজর দিয়া পাজর ভাঙেন না কাকা, পারলে পাজরে পাজরে জোড়া লাগাই দেন। আসি কাকা। খালি এই বাড়ি আর এই লোকের সামনে আমার তুই আনবি না। থামবেন, অনেকটা হয়েছে, এবার একটু থামেন। এত ফালতু কথা শোনার সময় গেলে গাইছো তো এটা কো। আজ 15টা দিন ধরে আমার মায়েরা নাই, আর তোমরা আছো তোমাকে দেমাগ আর অহংকার লই। শেষ পর্যন্ত প্রতিশোধটা আমার বোনের উপর নিলেন। কি করস না আমার ছেলের লগে? তালা পর্যন্ত নিছস। আমার পোলা জানে না তোর বোন কোথায় আছে। আমি জানি কাজল কই। পুরো এলাকা তো নতুন করে খুঁজলেন, আমার ঘরে খুঁজলেন সাইবার, ঘরটা একটা ঘরে খুঁজলেন না। আমার কাজল কই বাপ? কই বাপ? কই কই রাখছস? এটা কি করতেছিস বাবা? তো যাই হোক, আমি না পছন্দ, তুই পুরো আনতে পারবি না। আমার বাইক নিয়ে যাওয়া লাগে, সব কিছু দিব। বাড়ির পিছনে লোকে থাকো না, না আমার ভয় করতেছে। ভয় কি আবার করে না? তো আমারও করে, এত কিছু করার নাই। তুই কইলে আমি একদিন কেন 2 দিনের পর বছর থাকতে রাজি আছি, কিন্তু তোর কপালে আমি না কথা বলে কইতাম। এটা সব তাড়াতাড়ি যাইস। আমার মায়ের কত হানি করছি, হয়রা মারে পাখির মা তাকে বুঝে না নাই খাওয়া নাই। দেখ দেখ মেয়েটা কি চেহারা হয়েছে? হ্যাঁ, আমার মনিটারে আমার কি করছে? এবার মানুষ মানুষের রাখে, হ্যাঁ, ময়লা আবর্জনা লাকড়ি মাকড়ি দিয়া ভর্তি থাকে। হ্যাঁ, খুঁজছি আমি, এমন কোনো জায়গা নাই যে আমি তারা খুঁজি নাই। নয়ন তোকে আমরা ভালো করিস নাই, ভালো থেকে আমরা আসলে আমরা ঠিক করি নি, আসলে আমরা ঠিক করি নাই, ভুল করছি। কাজল আসলে ভালোবেসে ভুল করছি কাকা। আপনাকে 2 বের মতো মারামারি করি নাই, কারণ আসলে ঠিক করি নাই। দিন কাজল আটকে রাখছি এই জায়গায় কেন জানেন? যদি আপনারা 2 ভাই মিল টান দুজনে এক হয়ে যদি খোঁজাখুঁজি শুরু করেন, আমাকেও কারণে তো অ্যাটলিস্ট আপনারা মিলতেন, কিন্তু না, আমার ধারণা ভুল। বংশের 2 ভাই কি এক হয়? এক তো হয় না। ভাই হারাই যাক, ওলা হারাইক, 2 ভাই তো কোনদিন এক নিতে পারে না, বংশের নিয়ম। আব্বা, ছেলে হিসেবে তো আমি কোনো অংশে খারাপ না কাকা, কিন্তু তারপর আপনি আমার লোকের কাজলে বিয়ে দিবেন না। আমার দোষটা, আমি একটা ভাইয়ের ছেলে, আর তো কোনো দোষ নাই। আপনি কাজলে বিয়ে দিন, আমার চেয়ে বড় কোনো বংশের ছেলের সাথে বিয়ে দিবেন। কারণে আব্বারে দেখাইতে, আব্বা আমার বিয়ে দিতে চায় বড় একটা বংশের মেয়ের সাথে, আপনারা দেখাইতে। আপনারা সারাটা জীবন খালি আপনি আব্বারে দেখা গেছেন, আব্বা আপনার দেখা গেছে। আজকের পর থেকে আমি আর কাজল লোকে দেখা করবো, কাজল আমার ভাই করবো না। ভালোবাসাটা কোরবানি দিয়ে দিলাম। দাঁড়া ভাই,
আব্বা নয়ন ঠিক কইতাছে ওরাও আমগো রক্ত। এতদিন কাজল আসিল না আমার বুকটা যেমন দরপর করছে, চাচা চাচি নয়নের কিছু হইলেও আমার বুকটা দরপর করবো। আমি ওকে লগে আছি। ঝগড়াঝাটির লাগিয়া আমার মাইয়া কষ্ট পাইতেছে। কাজল খালি তোমার একলা মাইয়া না, আমারও মাইয়া। ওর উপর অধিকার আছে। আমি নয়নের লগে ওরে বিয়া দিমু। রেহানা তুমি কি করবা? আমি রাজি। আপনারা অনেক করছেন, পোলা মায়ার এক হইতে দেন। আর আছে নয়ন তো আমারও ছেলে, আমি আমার ছেলের জন্য কাজল রে ছেলের বউর করবো। ভাইজান শুনেন, ভাই বাপের যা বাদ পাই এগুলো বন্ধ করে রেখেছো, এগুলো সব আমার ফেরত দাও। সম্পত্তি বেচা এই টাকা পয়সা উড়াইলি, ওগুলো নষ্ট করলি, এগুলো হিসাব দে। এগুলো কি আছে নাকি? কবেই তো খায় অদম করে ফেলেছি। মন নাই তোর? ধান বেচে তোর 500 টাকা দিলাম, তুমি আমার 250, সেটা তো খাই ফেলাইছ, মাত্র 100 টাকা ফেরত দিচ্ছি।